আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলেন, কুল, হে আমার হাবিব, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা যদিও তোমাদের নফসের উপর জুলুম করে থাকো, যদিও তোমরা গুনাহগার হয়ে থাকো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে কখনো নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমাদের প্রত্যেকটা গুনাহকে তিনি মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় ক্ষমাশীল এবং দয়ালু। কি করলে, কোন উপায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহগুলোকে বেশি মাফ করেন? কোন উপায় অবলম্বন করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে মাফি পাওয়াটা সহজ হয়ে যায়? এটা আমাদের আলোচ্য বিষয়। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি বড় বড় গুনাহগুলো থেকে নিজেদেরকে বিরত রাখতে পারো, যদি কাবিরা গুনাহগুলো থেকে নিজেদেরকে বিরত রাখতে পারো, তাহলে তোমাদের মাধ্যমে অন্য যে গুনাহগুলো হয় এইগুলা তোমরা মাফ না চাইলেও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। আমার কাছে মাফির জন্য দোয়া করা লাগে না, চাওয়া লাগে না। যদি তোমরা চেষ্টা করো যে বড় গুনাহগুলা থেকে তোমরা বিরত থাকবে, তাহলে ছোট গুনাহগুলা আমি আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে মাফ করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আর এই গুনাহ মাফের মাধ্যমে আমি আল্লাহ তাআলা চাই তোমাদেরকে একটা সম্মানী জায়গায় রাখতে। মুফাসসিরিনে কেরামগণ বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় মুদখালান কারীমা মানে সম্মানী জায়গা বলতে জান্নাতকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ আপনাকে বলছেন, ডেকে আমাকে বলছেন যে তোমরা শুধু গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করো। যদি তোমরা আমার কাছে মাফ নাও চাইতে পারো ছোট গুনাহের জন্য, এগুলো আমি মাফ করব, করে তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা হুদের 114 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। তোমরা যেই ভালো কাজগুলা করো এইগুলা তোমাদের খারাপ কাজ কেটে দেয়। একটা ভালো কাজ একটা খারাপ কাজকে কেটে দেয়। যেমন মনে করেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন মানুষ যে আপনার এলাকা চেনে না, সে আপনার কাছে একটা অ্যাড্রেস চাইলো, একটা ঠিকানা চাইলো, আপনি তাকে ঠিকানাটা দেখিয়ে দিলেন। আপনি তার একটা উপকার করলেন নাকি করলেন না? যেহেতু সে চিনেন, আপনি তাকে চিনাইয়া দিলেন। এটা একটা ভালো কাজ। এই একটা ভালো কাজের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গত রাত্রে অথবা গত দিনে একটা খারাপ কাজ করেছিলেন, সেই খারাপ কাজকে আল্লাহ তাআলা কেটে দিলেন। সুবহানাল্লাহ। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, ছোট থেকে ছোট যে কোনো একটা ভালো কাজ আপনার একটা খারাপ কাজকে কেটে দেয়, আপনার বদ আমলনামা থেকে গুনাহগুলোকে কেটে দেয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, 5 ওয়াক্ত নামাজ, রমাদান ইলা রমাদান, এক রমাদান থেকে আরেক রমাদান, আল জুমআ ইলা আল জুমআ, এক জুমআ থেকে আরেক জুমআ, আল উমরা ইলা আল উমরা, এক উমরা থেকে আরেক উমরা, এর মধ্যকার যে গুনাহগুলো হয়, এই যে জুমার দিন গত জুমা থেকে এই জুমা পর্যন্ত যত গুনাহ করেছেন, এই জুমায় মসজিদে আসার কারণে মাঝখানের সকল গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ তাআলা চান আপনি আল্লাহ তাআলার কাছে মাফ চান। আল্লাহ তাআলা চান আপনি না চাইলেও আল্লাহ তাআলার এত মায়ার রব, যিনি চান আপনি তার কাছে মাফ না চাইলেও কিভাবে আপনাকে মাফ করে দেয়া যায়। সামান্য একটু চেষ্টা। কোন মানুষ, কুল্লু বনি আদম খাত্তা, প্রত্যেক বনি আদম গুনাহগার। নবী রাসূল বাদে প্রত্যেক বনি আদম, প্রত্যেক আদম সন্তান গুনাহগার। কোন মানুষের গুনাহ নাই এরকম হইতে পারে? যত বড়ই আল্লাহর ওলি হোক না কেন, ওলি হন না কেন, তার গুনাহ অবশ্যই আছে। প্রত্যেক মানুষ গুনাহগার। এই যে গুনাহ থেকে বাঁচার চেষ্টা, এইটা আল্লাহ তাআলা দেখতে চান। আপনি গুনাহ থেকে পুরোপুরি বাঁচতে পারবেন না, এই ক্ষমতা আপনার না। এই ফিতরত মানুষের নয়। আল্লাহ তাআলা ফিতরত মানুষকে দিয়ে সৃষ্টি করেন নাই। এই ফিতরত হচ্ছে ফেরেশতাদের। ফেরেশতারা সকল গুনাহের ঊর্ধ্বে, তারা কোনো গুনাহ করেন না। আপনি আমি বান্দা হিসাবে, আদম সন্তান হিসাবে গুনাহ করব, তবে এই গুনাহ থেকে বেঁচে থাকার যে চেষ্টা, এই চেষ্টাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পছন্দ করেন। যে আমার বান্দা গুনাহ থেকে বেঁচে থাকতে চায়, আমার বান্দা গুনাহের দিকে যেতে চায় না, তারপরেও চলে যায়, আল্লাহ তাআলা মাফ করে দেন।
এই যে না যাওয়ার চেষ্টা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বুখারী শরীফের হাদিস, এক সাহাবী এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, নবীজির কাছে এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন? আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে যদি তুমি শিরিক না করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষ জিনা করে, যদি কোনো মানুষ ব্যভিচার করে, চুরি করে, তাহলে তাকেও কি আল্লাহ তাআলা মাফ করে দিবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি শিরিক না করো, তাহলে যদি জিনাও হয়, ব্যভিচারও হয়, চুরিও হয়ে যায়, তওবার মতো তওবা করতে পারো, আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এত বড় কবিরা গুনাহগুলোকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আলাদা রহমত। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলা হয় রহিম। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম হচ্ছে গফফার। আল্লাহ পাক রব্বুল আলামিন চান তার বান্দাদেরকে মাফ করে দিতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস এটা, যে কিয়ামতের দিন একজন মানুষকে হাজির করা হবে। তাকে হাজির করার আগে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে যে এই মানুষের যত কাবিরা গুনাহগুলো আছে এগুলাকে তুলে নাও, কাবিরা গুনাহগুলোকে আলাদা করে নাও, তুলে নাও। যে সগীরা গুনাহ যেগুলো আছে এইগুলা তার সামনে উপস্থাপন করো। তার হাতে সগীরা গুনাহের খাতাটা দাও, সেটা দেখুক, ইকরা কিতাবাক। সে তার এই সগীরা গুনার ছোট ছোট গুনার যে খাতা এগুলা সে দেখুক, আর কাবিরা গুনাহের বড় বড় গুনাহের যে খাতাটা এটা তুমি তুলে নাও। ফেরেশতারা তুলে নিলেন, তার হাতে সগীরা গুনাহের খাতাটা দিলেন। সে দেখতেছে জীবনে কখন কি করেছে। তাকে প্রশ্ন করা হচ্ছে তুমি ওই দিন কি ওই কাজ করো নাই, ওই গুনাহ করো নাই? সে বলতেছে ইয়া আল্লাহ আমি এটা করেছি। কারণ তখন তো অস্বীকার করার কোনো উপায় থাকবে না। তাকে প্রশ্ন করা হয় যে তুমি ওই দিন কি ওই কাজ করো নাই, ওই গুনাহ করো নাই, ওই দিন কি মিথ্যা বলো নাই, ওই দিন কি ওইটা করো নাই? সে বলতেছে আল্লাহ আমি এটা করেছি। সে চিন্তা করতেছে যে এগুলো তো ছোট গুনাহ, যদি বড় গুনাহগুলা আমার সামনে দেওয়া হয় তাহলে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো কিভাবে? চিন্তা করতেছে। তো এই সগীরা গুনাহ এক পর্যায়ে তার শেষ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে জানিয়ে দেওয়া হয় যে প্রত্যেকটা সগীরা গুনাহের বিপরীতে তোমাকে আল্লাহ তাআলা নেকি দান করেছেন এবং তোমাকে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তখন সেই ব্যক্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছে যে আল্লাহ আমি তো আমার জীবনে আরো অনেক গুনাহ করেছি, এগুলো তো খুঁজে পেলাম না। সহজ সরল বান্দা, যে এইগুলা তো সগীরা গুনাহ, থাক তো মনে করেন আপনি আপনার জীবনে কি কি করেছেন একটা আন্দাজ আছে না, কোন দিন কোন কাজ করেছেন। তো লোকটা দেখতেছে যে সগীরা গুনাহ যেগুলো ছোট ছোট গুনাহ, যেগুলাকে আমি গুনাহ মনে করি নাই, এই গুনাহগুলো এখানে উঠে এসেছে। তো এইগুলা যেহেতু উঠে এসেছে তাহলে বড়গুলা তো অবশ্যই উঠে আসার কথা, তাহলে সেইগুলা কোথায়? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এবং বলবেন যে তোমার কবিরা গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করতে চান। এবার আসেন যে এই গুনাহগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন কোন উপায়ে আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের গুনাহ বেশি মাফ করানো যায়। প্রথম উপায় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি ইস্তিগফার করা। এই ইস্তিগফার পড়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার গুনাহগুলোকে আপনি মাফ করাতে পারেন। সূরা আল ইমরানের 135 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যখন তোমার মাধ্যমে কোনো অশ্লীল কাজ হয়ে যায়, যখন তোমার মাধ্যমে কোনো অন্যায় হয়ে যায়, আও যালামু আনফুসাহুম, অথবা তুমি তোমার নিজের উপর জুলুম করে ফেলো, আপনার এই কলবটা এটা পরিষ্কার। আপনি যখন গুনাহ করেন এই কলবের উপর একটা কালো দাগ পড়ে যায়। যতবার গুনাহ করেন এই কলবের উপর কালো দাগ পড়তে থাকে। তার মানে আপনার এই কলব, পরিষ্কার কলবটাকে নষ্ট করতেছেন আপনি নিজে। আপনি আপনার নিজের নফসের উপর নিজে জুলুম করতেছেন। তো আল্লাহ তাআলা বলতেছেন আও যালামু আনফুসাহুম, যদি তোমার নফসের উপর তুমি জুলুম করে ফেলো, যাকারুল্লাহ, আল্লাহ তাআলাকে স্মরণ করো, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তৎক্ষণাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার গুনাহের জন্য মাফ চাও। ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা বলেন আমি ছাড়া তোমাকে কে মাফ করবে তোমার গুনাহ থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা তুই তো আমার কাছেই আসবি, আমার কাছেই মাফ চাইবি। আমি যদি মাফ না করি তাহলে কে আছে তোর মাফ করার? আমার চাইতে বড় আপন তোর আর কে আছে? কে আছে তোর দুঃখগুলো বোঝার? আমি আল্লাহর চাইতে বেশি।
কে আছে তোর মনের অবস্থা বোঝার, আমি আল্লাহর চাইতে বেশি, অতএব মাফ আমার কাছেই চা, আমি কথা দিলাম তোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। যখনই কোনো গুনাহ হয়ে যায়, এই যে গুনাহ থেকে বাঁচার যে চেষ্টা, এটা অব্যাহত রাখা। যদি গুনাহ হয়ে যায় তৎক্ষণাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চেয়ে নেয়া। আল্লাহ তাআলা অপেক্ষা করে থাকেন যে আমার বান্দা কখন আমার কাছে মাফ চাইবে আর আমি আমার বান্দাকে মাফ করে দেব। মুসনাদে আহমদের হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাদিসে কুদসি, এটা আল্লাহ তাআলা বলেন যে আমি যখন ইবলিসকে জান্নাত থেকে বিতাড়িত করে দিলাম, ইবলিস তখন আমার কাছে চ্যালেঞ্জ করলো। ইবলিস আমাকে বলল যে হে আমার রব, আপনার ইজ্জতের কসম, ইবলিস আল্লাহকে বলতেছে যে আপনার ইজ্জতের কসম, যেই আদমের কারণে আপনি আমাকে জান্নাত থেকে বিতাড়িত করলেন, সেই আদমের প্রত্যেকটা সন্তানকে আমি তাদের মৃত্যু পর্যন্ত ধোঁকা দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। আপনার ইজ্জতের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ইবলিসকে জবাব দিলেন যে আমি আমার ইজ্জতের কসম করে বলতেছি, আল্লাহ বলতেছেন হাদিসে কুদসি যে আমার ইজ্জতের কসম, আমি আমার বান্দাকে যতক্ষণ সে মাফ চাইতে থাকবে আমি তাকে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, শয়তান চ্যালেঞ্জ করেছিল ধোঁকা দিতেই থাকবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন যে আমি মাফ করতেই থাকবো। বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে। তওবা না করে যদি ইন্তেকাল করেন তাহলে তো কিছু বলার নাই, কিছু করার নাই। যদি তওবা করে ইন্তেকাল করতে পারেন তাহলে এই আশা আপনি রাখতে পারেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন চান না আপনাকে জাহান্নামে দিতে। আল্লাহ তাআলা চান না আপনাকে জাহান্নামে দিতে। আল্লাহ তাআলা আপনাকে বড় আদর করে সৃষ্টি করেছেন, বড় মায়ার সৃষ্টি আপনি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই চেহারাটাকে বড় আদর করে সৃষ্টি করেছেন, বড় সুন্দর করে বানিয়েছেন। এই চেহারাটাকে, এই শরীরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিতে চান না। আল্লাহ তাআলা চান আপনাকে জান্নাতে দিতে। শুধুমাত্র সামান্যতম চেষ্টা, একটু আগেই বলেছি কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদম গুনাহগার। আপনি চাইলেও গুনাহ থেকে বাঁচতে পারবেন না, তবে এই যে চেষ্টা করা, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় পছন্দনীয়। যদি আমি আল্লাহ তাআলা চাই, যদি আমার দয়া হয়, তাহলে আমার বান্দা যদি দুনিয়া পরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে হাজির হয়, আমি আল্লাহ তাআলা তার সামনে দুনিয়া পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হব। সুবহানাল্লাহ। সে যদি আমার কাছে সাগরের ফেনা পরিমাণ গুনাহ নিয়ে হাজির হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল মহাসাগরের মতো ক্ষমা নিয়ে, রহমত নিয়ে তার সামনে হাজির হব। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিতে চান। প্রথম যেই উপায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাওয়ার, সেটা হচ্ছে ইস্তিগফার করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মাসুম ছিলেন, যার কোনো গুনাহ ছিল না, সেই নবীও দিনে কোনো বর্ণনা এসেছে 70 বার, কোনো বর্ণনা এসেছে 100 বার প্রতিদিন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এত বেশি ইস্তিগফার করেন, যার কোনো গুনাহই ছিল না, তাহলে আমরা এত গুনাহগার, আমাদের কত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করার প্রয়োজন। এক নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করা। 2 নম্বর গুনাহ মাফের উপায় হচ্ছে একে অন্যের জন্য দোয়া করা। আমরা একটা জিনিস ভুল বুঝি, যে মনে করেন আমি যদি আপনার জন্য দোয়া করি তাহলে এটা তো আপনার ফায়দা, আমার কি? না, এই ধারণাটা ভুল। আপনি যদি আমার জন্য দোয়া করেন, এটা আমার জন্য যতটুকু ফায়দা তার চাইতে বেশি আপনার জন্য ফায়দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন তুমি তোমার কোনো মুমিন বান্দার জন্য, মুমিন ভাইয়ের জন্য দোয়া করো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের একদল ফেরেশতা, তুমি তার জন্য দোয়া করার কারণে সেই ফেরেশতারা তোমার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। আর ফেরেশতারা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, তখন সেই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরত দেন না, আল্লাহ তাআলা সেটা ফেরত দেন না। তো আপনি যখন আমার জন্য দোয়া করবেন, আমি যখন আপনার জন্য দোয়া করব, আপনার দোয়া, আপনার জন্য আমার দোয়া কবুল হওয়ার আগে ফেরেশতারা আমার জন্য যে দোয়া করেছেন সেটা আগে কবুল হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস্তাগফির লিযামবিক ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। হে আমার হাবিব, আপনি আপনার জন্য দোয়া করেন, মুমিন পুরুষ এবং মুমিন নারীদের জন্য দোয়া করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে শুধুমাত্র আপনি আপনার জন্য না, মুমিন পুরুষের জন্য দোয়া করেন, মুমিন নারীর জন্য দোয়া করেন। এক লোক মসজিদে নববীতে ঢুকলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, লোকটা নামাজে দাঁড়ালো, নামাজ শেষ করলো, নামাজ শেষ করে লোকটা দোয়া করতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছেন। লোকটা দোয়া করতেছে, আল্লাহুম্মা আরহাম ওয়া মুহাম্মাদা,
আল্লাহ আপনি আমার উপর এবং মুহাম্মদের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত নাজিল করুন। আপনি আমার উপর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত নাজিল করুন। লোকটার দোয়া শেষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন। ডাকার পরে বললেন যে তুমি এই দোয়া কেন করলা? লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে খুব বেশি মহব্বত করি, আমি আমার জন্য এবং আপনার জন্য দোয়া করেছি, রহমতের দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তুমি যখন দোয়া করবে তখন পুরা আলমের মানুষের জন্য দোয়া করবে। তুমি যখন দোয়া করবে তখন তোমার মুমিন ভাই, মুমিন বোন প্রত্যেকের জন্য দোয়া করবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সহজে তোমার দোয়াটা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। একে অন্যের জন্য দোয়া করা, এই দোয়া করার মাধ্যমে শুধুমাত্র তার ফায়দা হয় এমনটা নয়, আপনার আর তার চাইতে বেশি ফায়দা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন দুনিয়ার মানুষদেরকে, যদি তারা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুগত্য করে, আপনার অনুসরণ করে, আপনাকে ভালোবাসে, নবীজিকে। ইউহিব্বুকুমুল্লাহ, তারা চেয়েছিল যে তারা আল্লাহকে ভালোবাসবে। যদি তারা আপনার আনুগত্য করতে পারে তাহলে তারা আল্লাহকে ভালোবাসা লাগবে না, আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া যায়। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন না চাইতেও আপনার গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এটা হচ্ছে একটা উপায় হতে পারে। আরেকটা উপায় হতে পারে ধৈর্য ধারণ করা। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাত উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ তাআলা বলেন যে যেই মানুষগুলা নেক কাজ করে এবং ধৈর্য ধারণ করে, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাদের সকল গুনাহগুলোকে মাফ করে দেন। এই জন্য ধৈর্য ধারণটা যদি ধৈর্য ধারণের মতো হতে পারে, যদি আপনি ধৈর্য ধারণের মতো করতে পারেন, এই ধৈর্য ধারণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহগুলোকে মাফ করে দেন। আরেকটা উপায় হতে পারে যে পারস্পরিক শত্রুতা থেকে বেঁচে থাকা। যেমন মনে করেন কোনো মানুষের সাথে শত্রুতা, দুশ্মনী, এটা থেকে নিজেকে একটু বাঁচিয়ে রাখলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দার আমলনামাগুলা পেশ করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে তখন মাফ করে দেন, শুধুমাত্র তাদেরকে ব্যতীত যে দুইজন একে অন্যের সাথে শত্রুতা করে কথা বলে না। 3 দিনের বেশি আপনি আপনার ভাইয়ের সাথে শত্রুতা করে কথা বলেন না, আপনাদের এই দুইজনের আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল করা হবে না। এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণই করবেন না। বলবেন যে তাদেরকে অবকাশ দাও, সময় দাও, তারা যেন একে অন্যের সাথে আপোষ করে নেয়, মিটমাট করে নেয়। যখন তারা আপোষ করে নেবে তখন তাদের আমলনামাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করব। তো এই যে পারস্পরিক শত্রুতা, এটা থেকে যদি বেরিয়ে আসতে পারেন, একে অন্যের সাথে দুশ্মনী থেকে যদি বেরিয়ে আসতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। আরেকটা পদ্ধতি হতে পারে ওযু করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে ওযু করে দেখালেন। ওযু সম্পর্কে আলাদা একটা খুতবা আমি দিয়েছি আপনাদের মেম্বারে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। ওযু করার পরে এই ওযুটাকে দেখিয়ে নবীজি বললেন, যে ব্যক্তি এইভাবে ওযু করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এই ওযুর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা একটা গুরুত্বপূর্ণ এই আমল হতে পারে আপনার গুনাহ মাফের জন্য। আরেকটা আমল হতে পারে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয ক্বালা আল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যখন তোমাদের ইমাম বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন তোমরা বলো, কি বলেন আপনারা? আমিন। তখন তোমরা বলো ফাকুলু আমিন, তখন তোমরা বলো আমিন। যখন তোমরা আমিন বলো, তোমাদের সাথে একদল ফেরেশতারাও আমিন বলেন। যদি তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন একসাথে হয়ে যায়, যদি তোমাদের আমিন ফেরেশতাদের আমিন একসাথে হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন অতীত এবং আগামী জীবনের সকল গুনাহকে তোমাদের মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই যে একটা গুরুত্বপূর্ণ উপায় হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেকগুলা উপায় বাতিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দাকে রোগবালাই দেন, কোনো মুমিন বান্দা যখন কোনো রোগাক্রান্ত হয়, অসুস্থ হয়,
সেই ব্যক্তিটা যদি সেই সময় ধৈর্য ধারণ করতে পারে, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা আদায় করতে পারে, যে এই রোগবালাইয়ের সময় যে ব্যক্তি বলতে পারে যে আলহামদুলিল্লাহ, সেই ব্যক্তিটা বিছানা থেকে যখন উঠে, অর্থাৎ যখন সে সুস্থ হয়, যখন সে ব্যক্তি তার মা তাকে প্রসব করেছিলেন, যখন সে মাসুম অবস্থায় উঠেছিল, নিষ্পাপ অবস্থায় উঠেছিল, এই সময় ধৈর্য ধারণ করার কারণে এই রোগ থেকে যখন উঠে তখন সে একেবারে মাসুম হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমনভাবে নিষ্পাপ করে দেন যেন সে এই মাত্র তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। এটা একটা উপায়, যে রোগবালাই হলে মন খারাপ করবেন না, রোগবালাই হলে মন খারাপ করবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করবেন। এইটা খেয়াল রাখবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মুমিন বান্দার পায়ে যদি একটা কাঁটাও ফুটে, এইটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা গুনাহ মাফ করে দেন। হেঁটে যাচ্ছেন, হুঁচট খেয়ে পড়ে গেছেন, চিন্তা করবেন এইটা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য, সাদাকাল্লাহ ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম, নবীজির কথা মিথ্যা হতে পারে না। আর যদি নবীজির কথা মিথ্যা না হয়, তাহলে এই যে আমি হুঁচট খেয়ে পড়লাম, এই হুঁচট খেয়ে পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার একটা কবিরা গুনাহকে মাফ করে দিয়েছেন। এইভাবে নিজের মনকে বুঝ দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলোকে মাফ করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে নির্দিষ্ট কিছু তাসবিহর কথা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। কতবার হইল? 99 বার। শেষ করবা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি বলেন, যেই ব্যক্তি এই ফরজ নামাজের পরে 99 বার এই তাসবিহ পড়ার পরে শেষে এই দোয়াটা পাঠ করতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কানাত মিসলা জাবাদিল বাহর, সেই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, এই তাসবিহ পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। এটা আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ আমল হতে পারে, গুনাহ মাফের উপায় হতে পারে। আরো একটা উপায় হতে পারে যে, মনে করেন মুয়াজ্জিন সাহেব ছুটিতে গেছেন, ইমাম সাহেব ছুটিতে গেছেন, এই সময় একটু আজান টাজান দিলেন, এই আজানের মাধ্যমে গুনাহ মাফ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুয়াজ্জিন সাহেবের আজানের ধ্বনিটা যত দূর পর্যন্ত যায়, ততদূর পর্যন্ত এই এলাকার মধ্যে যত পশু পাখি আছে, যত জীবজন্তু আছে, প্রত্যেক জীবজন্তু, প্রত্যেক পশু পাখি, প্রত্যেক মাখলুক এই মুয়াজ্জিনকে সত্যবাদী বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর সাক্ষ্য দেয়। সুবহানাল্লাহ। এই মুয়াজ্জিনের আওয়াজ যতটুকু পর্যন্ত যায়, প্রত্যেক মাখলুক, যে মাখলুকগুলোকে আপনি দেখেন, আপনার চোখের সামনে যে মাখলুকগুলো ঘুরে বেড়ায়, যেই মাখলুকগুলোকে আপনি চোখ দিয়ে খালি চোখে দেখতে পারেন না, প্রত্যেকটা মাখলুক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই মুয়াজ্জিন যে সত্যবাদী, এটা সাক্ষ্য প্রদান করে। অতএব আজান দেওয়ার চেষ্টা করবেন। আজান দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহকে মাফ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জুমআর দিনে ভালো করে ওযু করলো, তারপরে আদ-দুহন তেল মালিশ করলো, শরীরের মধ্যে তেল দিল, আত-তিব আতর ব্যবহার করলো, করার পরে পায়ে হেঁটে মসজিদে আগমন করলো, কোনো মানুষকে ডিস্টার্ব না দিয়া, মানুষের ঘাড়ের উপর পাড়া না দিয়া, সামনে না এসে যেই জায়গায় জায়গা পেল সেখানে বসে পড়লো, তারপরে ইমাম সাহেব যখন খুতবা দিতে দাঁড়ালেন তখন কথা না বলে চুপ করে খুতবা শুনলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মসজিদে আসলো বাড়ি থেকে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে এক রাতের নফল ইবাদত, একদিনের নফল সিয়ামের রোজার সব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দেন। সুবহানাল্লাহ। এবং তার জীবনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এই যে একটা গুরুত্বপূর্ণ উপায় হতে পারে মুসাফাহা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, যখন কোনো মুমিন বান্দা একে অন্যের সাথে মুসাফাহা করে, হাত মিলায়, করমর্দন করে, হ্যান্ডশেক করে, এই হ্যান্ডশেক করার কারণে যতক্ষণ পর্যন্ত তারা একে অন্যের সাথে হাত মিলানো অবস্থায় থাকে, তাদের দুইজনের গুনাহগুলা শরীর থেকে এমনভাবে ঝরে পড়ে যেমনিভাবে শুকনা পাতা গাছ থেকে ঝরে পড়ে। সুবহানাল্লাহ।